হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্য নির্বাচন এবং জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘ এই সংস্থা দুটির যৌথ আয়োজনে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পেইনে অবস্থান করছি জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে নারী, পুরুষ, কিশোরী সহ যে ছোট সন্তান যারা রয়েছে তাদের মা, বয়োজ্যেষ্ঠ মানুষ সহ অনেক কৃষক কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে তাদের মাঝে যে সুষম খাবার গ্রহণে তাদের শরীরের উপকারিতা এবং জাঙ্ক ফুড গ্রহণ করলে তাদের যে বিভিন্ন ক্ষতি হয় এবং স্বাস্থ্যের ঝুঁকি হয়, এই ঝুঁকি বিষয়ে কিন্তু এখানে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে যারা অভিজ্ঞ ইতিমধ্যেই উপজেলার যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তিনি এখানে উপস্থিত ছিলেন এবং এখানে যারা স্বাস্থ্যবিদ ছিলেন, ফুড ইন্সপেক্টর ছিলেন। এখানে সুষম খাদ্য, নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় যে পুষ্টিকর খাবার রয়েছে যেগুলো আসলে আমরা নিজেদের মাধ্যমেই কিন্তু আমরা চাইলে এগুলো উৎপাদন করে আমরা গ্রহণ করতে পারি, তা না করে আসলে আমাদের দেখা যায় শিশু সহ নারী, কিশোরীরা সহ তাদের মধ্যে যে জাঙ্ক ফুড যে রয়েছে এই জাঙ্ক ফুডগুলো কিন্তু নিতে লক্ষ্য করা যায়। তো এই জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন যে ওয়ার্ল্ড ভিশন, অস্ট্রেলিয়ান এইড এবং যে উন্নয়ন সংঘ যৌথ আয়োজনে এখানে দেখতে পাচ্ছেন একটি জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। এই ক্যাম্পেইনে আমার কথা হলো এখানে যে যারা ভুক্তভোগীরা রয়েছেন, যারা নারী এবং কৃষকের সাথে, তারা সুষম খাদ্য গ্রহণ নির্বাচনের লক্ষ্যে এবং জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইনে আজকে আমার পেছনে বিভিন্ন কিশোরী এবং যাদের শিশু সন্তান রয়েছে তাদের মারা রয়েছেন। তো আমি এখন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা এই আজকের এই আয়োজনে এসে কি জানতে পারলেন। যে আপনি যে আজকের এই ক্যাম্পেইনে যে অংশগ্রহণ করেছেন এখানে এসে কি জানতে পারলেন? আসসালামু আলাইকুম, আমার নাম সীমা। আমি এখানে এসে মিটিংয়ে জানতে পারলাম বাচ্চাদের দোকানের অনেক কিছু খাওয়াইছে আগে, এখনকার খাওয়াবো না। আমার বাচ্চা বয়স এখন 2.5 মাস, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াই এবং কি অন্যদেরও বলমু। আর অন্য কিছু দোকানের চিপস টিপস, চকলেট, হাবিজাবি অন্য কিছু খাইছে আগে, এখন আর খাওয়াবো না। বাসায় যা পাক করবো বাচ্চা ওগুলাই খাবো, আর খিচুড়ি, ডিম এগুলো খাওয়াবো। দোকানের কোনো বাচ্চি আগে খাওয়াইছে, এখন আর খাওয়াবো না। এটা জানলাম, এটা জানি খুব উপকার হলো। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে এসে খুব ভালো লাগলো। সুষম খাদ্য গ্রহণ নির্বাচন সম্পর্কে জানলাম, জাঙ্ক ফুড সম্বন্ধে জানলাম, আগে কোনোদিন জানি না। আজকে মিটিংয়ে এসে এগুলো আলোচনা শুনে খুব ভালো লাগলো। এগুলো আজকে শুনলাম, অতীতে কোনোদিন শুনি নাই। কি শুনলেন? সুষম খাদ্য কিভাবে যে ব্যবহার করা হবে আর সুষম খাদ্যের নির্বাচন সম্পর্কে জানলাম। ওয়ার্ল্ড ভিশনের যে স্পিন প্রকল্প রয়েছে এই প্রকল্পে আজকে সুষম খাদ্য গ্রহণ এবং জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইনে আজকের এই ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AM আবু তাহের। কথা বলবো তার সাথে আজকের যে ওয়ার্ল্ড ভিশন যে উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে যে আয়োজন, এই আয়োজনে এসে তাদের আয়োজনটা কেমন লাগলো, এখানে এসে কি কি জানতে পারলেন এবং জাঙ্ক ফুড বিরোধী আমাদের কেমন সচেতন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যারা তরুণ যুব সমাজ আছে তাদেরকে ধ্বংস করে যাচ্ছে। এমনকি সেই জাঙ্ক ফুড খাওয়ার পরে তাদেরকে কিডনি থেকে শুরু করে এগুলো বিকল হয়, কিডনি, লিভার, এমনকি পরিশেষে আসলে তারা ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে। আমরা যদি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে যদি আমরা কাউন্সিলিং করে বোঝাতে পারি যে জাঙ্ক ফুড কীভাবে প্রতিহত করা যায়, এমনকি শিশুদেরকে ঘরমুখী রাখা যায়, এমনকি তারা পরিবারের যারা গৃহিণী আছে তারা যদি, কিষানীরা যদি নিজেদের প্রস্তুতকৃত খাবার তাদের মধ্যে পরিবেশন করে, তাহলে অন্ততপক্ষে তারা এই যে ক্যান্সারের মতো দুর্গারোগ রোগ থেকে, কিডনি বিকল থেকে, এমনকি লিভার বিকল থেকে রক্ষা করতে পারবে। ওয়ার্ল্ড ভিশনে যে উন্নয়ন সংঘ যে এই কাজগুলো করে যাচ্ছে, এই কাজগুলো কিভাবে দেখছেন? এটা অত্যন্ত আসলে একটা সময়োপযোগী কাজ। এমনকি এই কাজটা যদি জনগুরুত্বপূর্ণ, যেহেতু পুরোপুরি স্বাস্থ্য বিভাগ, সরকারি বিভাগ থেকে কিন্তু পুরোপুরি কাজ করা সম্ভব না, বিধায় তারা এতে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। কাজে উন্নয়ন সংঘের উত্তরোত্তর আসলে সমৃদ্ধ কামনা করি যে তারা যেন এই কাজটা জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। ধন্যবাদ। আমি মুর্শেদ ইকবাল, আমি উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি হিসেবে কাজ করছি। আজকে আমরা ইসলামপুরের চিনাডলি ইউনিয়নের একটি গ্রামের
উঠোনে বসে আছি, যেখানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জেসমিন প্রকল্পটি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে। প্রকল্পটি জামালপুর জেলার 4টি উপজেলা সদর, মেনান্ধ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ জেলার প্রায় 12,000 কৃষি পরিবার নিয়ে আমরা কাজটা করছি। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা। এবং আজকের এই যে কর্মসূচি, সেখানে আমরা বলার চেষ্টা করেছি, প্রায় 2 শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে বলার চেষ্টা করেছি জাঙ্ক ফুড কেন আমরা বর্জন করব, কেন আমরা সুষম খাদ্য গ্রহণ করব, কেন আমরা এই মানুষকে এই জাঙ্ক ফুডের কবল থেকে কিভাবে মুক্ত করতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং আমরা বলার চেষ্টা করেছি কিভাবে মানুষকে সুষম খাদ্য নিয়ে আরও বেশি উৎসাহিত করা যায়, কিভাবে নিরাপদ খাদ্য গ্রহণ করাতে আরও বেশি উৎসাহিত করা যায়। একটি বিষয় এখানে আমরা বলতেই চাই, সেটা হচ্ছে এই যে আজকে 2 শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীর সামনে যে আমরা বলার চেষ্টা করেছি কিভাবে আমরা শিশুকে নিরাপদ খাদ্য দিতে পারি, সুষম খাদ্য দিতে পারি, এবং কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে জাঙ্ক ফুডের এই করাল গ্রাস থেকে মুক্ত করতে পারি। আমরা চাই পুরো জামালপুর জেলায় এই জেসমিন প্রকল্পের মাধ্যমে মানুষের, বিশেষ করে শিশুর পুষ্টির নিশ্চয়তা নিশ্চিত হোক এবং মানুষ যেন একটি সুষম খাদ্যের পরিবেশ গ্রহণ করতে পারে। সেই জায়গায় আমরা সোচ্চার থেকে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘ পুরো প্রকল্পের সময় জুড়েই এই ক্যাম্পেইনটি আমরা অব্যাহত রাখবো বলে আমরা বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম, আমার নাম রেবেকা সুলতানা। আমি কাজ করছি নিউট্রিশন অফিসার হিসেবে উন্নয়ন সংঘ ইসলামপুর উপজেলা এবং মেনান্ধ উপজেলাতে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন। মূলত এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আছে কিশোরী এবং হচ্ছে 2 বছরের নিচে যে শিশু আছে তাদের মা। তো মূলত দেখা যায় যে আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ এবং হচ্ছে পুষ্টি নিশ্চিত করার পেছনে বড় বাধা হচ্ছে জাঙ্ক ফুড। দেখা যায় যে যখন শিশু 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ গ্রহণ করে, এরপর যখন হচ্ছে বাইরের বাড়তি খাবারটা দেওয়া হয়, বিশেষ করে আমরা পারিবারিক খাবারের কথা বলি, তো তখন দেখা যায় যে তারা জাঙ্ক ফুডে হচ্ছে অভ্যস্ত করে। এটা শুরু হয় হচ্ছে তাদের টেক কেয়ার যারা করে, কেয়ার গিভার থাকে তারাই। তো তারা হচ্ছে দেখা যায় একটা ডিম কিনে সেদ্ধ করা তাদের কাছে ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে একটা চিপস কিনে তার শিশুকে শান্ত করতেছে। তো এটা আসলে বিষয়টা অনেকে বলে যে পুষ্টিকর খাবার কিনতে গেলে আমাদের টাকা খরচ হয়। তো এখানে এটাই বোঝানো যে আসলে পুষ্টিকর খাবার কিনতে গেলে টাকার বিষয় না, আমাদের হচ্ছে মানসিক পরিবর্তনের দরকার। তো মূলত এই বিষয়টাতে আমরা আজকে ক্যাম্পেইনটা করছি এবং এখানে যারা আসছে তাদেরকে আমরা সচেতন করতেছি যেন এরা হচ্ছে তাদের অন্যান্য এলাকাবাসী যারা আছে এবং কিশোরী তাদের স্কুল এবং তাদের বয়সী এলাকায় আরো যারা আছে তারা যেন এই জিনিসটা প্রচার করে। ধন্যবাদ। যেটা জানলেন যে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো বিভিন্ন যে সুষম খাদ্য গ্রহণে তাদের কি করণীয় এবং জাঙ্ক ফুড রোধে তাদের আসলে কিভাবে তারা ফলপ্রসূ ফল পাবে। তো এই বিষয় নিয়ে আসলে যে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডনি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে যে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে কিন্তু এখানে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো।